ফটিকছড়ি পর্যন্ত ভালোই গেলাম। ফটিকছড়ি থেকে যখন আমি হিয়াকর রোডে ঢুকলাম, গাড়ির চাকা একটা বাস্ট হয়ে গেল। একটু পরে ওই যে বাচ্চার একটা বোনের মেয়ে ছিল, ওই মেয়েটা বলতেছে যে তার খালামুনি লারা দিছে। এটা পোস্টমর্টম করা লাশ কিভাবে লারা দিব? আমার একটা মনের ভিতরে একটা ডর হয়ে গেছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদ হোসেন, আমি চট্টগ্রাম অ্যাম্বুলেন্স ড্রাইভার। যে ঘটনাটা বলতেছি এটা হচ্ছে যে 6-7 মাস আগে একটি ঘটনা হয়েছিল। আপনার একটা মেয়ে মারা গেছিল চট্টগ্রামের বদ্দারহাট, পাশে গিয়ে মারা গেছিল। তার বয়ফ্রেন্ডের সাথে সমস্যা হয়েছিল, এরপরে পাশে গিয়ে মারা গেছে। এরপর আমাদেরকে আমার মালিকে কল দিছিল, ডেড বডির সাথে আপনার যে মারা গেছে তার সাথে তার বয়ফ্রেন্ডের নাকি ভিডিও কল কথা হয়েছিল। তো কথা বলা অবস্থায় নাকি তারা মারা গেছিল। তো যখন আমাদেরকে কল দিল, আমাদের অ্যাম্বুলেন্স ট্রিপল লাইনে কল দেওয়ার পরে আমার মালিক আমাকে পাঠাইলো ওইখানে বদ্দারহাট যাও, ওই যে একটা ডেড বডি হয়েছে ওইটা খেপটা মারে আসো। খেপটা মারে আসো মানে আমাদের মেডিকেলে নিয়ে আসে, চট্টগ্রাম মেডিকেল থেকে ইয়ে হবে, পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হওয়ার পরে যেখানে যায় ওইখানে যাবে। তো আমি নিয়ে আসার পরে আপনার মেডিকেলে আসলাম। আসার পরে পোস্টমর্টম অফিসে পোস্টমর্টম ঢুকাই দিলাম। পুলিশ এখানে পোস্টমর্টম করার জন্য নিয়ে গেল। আমি বাইরে ছিলাম, বাইরে থাকার পরে নিয়ে যাওয়ার পরে আমি ওইখান থেকে ইয়ে করে ভাত খেতে গেলাম। আসার পরে পোস্টমর্টম কমপ্লিট, আমরা নিয়ে গেলাম আবার বদ্দারহাটে। নিয়ে যাওয়ার পরে ওদের ওইখানে যেখানে ছিল ভাড়া করে ওখানে দেখলো ওরা 20 জন আছে। পোস্টমর্টম আপনার 2টা বাজে করাইছে। আমি পোস্টমর্টম নিয়ে গেছিলাম দুপুর 12টা বাজে। আপনার 12টার দিকে আমার সাথে সাথে পোস্টমর্টম হয় না, আমার আগে আর 2টা লাশ ছিল। এরপরে আপনার 2টা-3টার দিকে পোস্টমর্টম কমপ্লিট হয়েছে। নিতে নিতে বদ্দারহাট নিতে চট্টগ্রাম বদ্দারহাট নিতে নিতে প্রায় 5টা বাজে গেছে। 5টা বাজার পরে ওইখানে ওদের মানুষ আসতেছে, দেখবে সেগুলো ওইখানে ছিল, ভাড়া ছিল ওইখানে, ওরা গার্মেন্টসের চাকরি করতো, ওইখানে দেখছে। এরপরে ওরা কথাবার্তার পর আমার মালিকের সাথে কথা বলাই দিলাম নাকি ডেড বডিটা ইয়াতে যাবে। মেয়েটা যে মেয়েটা মারা গেছে তার লাশ নিয়ে যাইতে হবে কোথায়? খাগড়াছড়ি জেলা উপজেলা হচ্ছে যে আপনার রামগড় এক উপজেলা বলে, ওইখানে নিয়ে যাইতে হবে। তো আমিও অ্যাম্বুলেন্স সবসময় যেভাবে নিয়ে ওইভাবে নিবো, আজকেও ওই দিনও সেম ভাবে আমি রেডি হয়ে গেলাম নেওয়ার জন্য। ওইখান থেকে আমি রওনা দিলাম সন্ধ্যা 6টার দিকে। ওদের বদ্দারহাট থেকে দেখার পরে সবাই মিলে, ওদের মানুষ উঠছে 4 জন, আমার সাথে 1 জন, সবাই মিলে 5-6 জন উঠছে আমার গাড়িতে। ওঠার পরে আমরা চলে গেলাম এরপরে রওনা হলাম আর কি খাগড়াছড়ির উদ্দেশ্যে। নিয়ে যাওয়ার সময় স্বাভাবিক যাচ্ছি ফটিকছড়ি পর্যন্ত ভালোই গেলাম। ফটিকছড়ি থেকে যখন আমি হিয়াকর রোডে ঢুকলাম, এরপরে আমার একটা গাড়ির চাকা একটা বাস্ট হয়ে গেল সাথে সাথে। আমি ওদেরকে নামাই দিয়া চাকা একটা পাম্পচার এটা সারাইলাম। পাম্প সারাইয়া আরেকটা এক্সপ্রেস চাকা লাগায় টান দিলাম। একটু পরে ওই যে বাচ্চার একটা বোনের মেয়ে ছিল, ওই মেয়েটা বলতেছে যে তার খালামুনি লারা দিছে। এটা পোস্টমর্টম করা লাশ কিভাবে লারা দিব? আমার একটা মনের ভিতরে একটা ডর হয়ে গেছে। রাত তখন প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। তখন আমার মনে একটা ভয় ঢুকে গেছে। আর ওইদিকে নাকি আপনার টাকা আছে, শান্তি বাহিনী নাকি পারে ওগুলো বলে। ওগুলো তো আমার সবসময় মনে থাকে যে এগুলো হবে। আরেকটু যাওয়ার পরে একটা স্পিড ব্রেকার পার হইলাম, পার হওয়ার পরে আরেকটা চাকা পাম্পচার হয়ে গেল। তো আমার 2টা চাকা যখন পাম্পচার হয়ে গেছে, আমি তাদেরকে বসাইয়া একটা সিএনজি নিয়ে আমি চাকা সারতে গেলাম। চাকা সাইরে আবার আসলাম। আসার পরে ওরা সবাই কান্না করতেছে, ডেড বডি যার মানুষ ছিল, মা বাবা ভাই বোন, ওরা সবাই কান্না করতেছে। কান্না করার পরে আমি চিল্লাইছি যে কান্না কেন করতেছে। এবার আরেকটু যাওয়ার পর আমার গাড়ি একটা নিতেছে না, আরেকটু গেছি যাওয়ার পরে আর গাড়ি স্টার্ট দিচ্ছে। তখন কি করবো? মিসফায়ার মারতেছে, যে মিসফায়ার যেটা বলে মিস্ত্রিরা বুঝতে হয়তো না, মিসফায়ার মারতেছে। এরপর আমি কি করার? এরপরে আমার সেজু ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমার গাড়ি তো স্টার্ট নিতেছে না, এখন আমি কি করার? আমার সেজু ভাই বললো যে তুই দেখ আগে সবকিছু দেখ কি হয়, তারপরে না হলে একটা মিস্ত্রি নিবি। তো আমি আবার আমার মাথা থেকে কাটাইলাম যে বুঝিন ধরলে নাকি কি হয়, আপনার গ্যাস লাইট জ্বালাইলে, আগুন জ্বালাইলে এগুলো ঠিক হয়ে যায়। তো আমিও মাথার থেকে খাড়াই, আমার আর গ্যাস লাইট ছিল, আমি আবার সিগারেট, যেটা সত্য কথা, সবাই দেখলে একটা কিছু আসে যায় না, আমি আসলে সিগারেট খাই। তো আমি একটা সিগারেট জ্বালাই, আমার ম্যাচ ছিল পকেটে, আমি গ্যাস লাইট জ্বালাইলাম। জ্বালানোর পরে দেখতেছি একটু পরে চারিদিকে গ্যাস লাইট জ্বালালাম, ওরা কান্না করতেছে, ওদেরকে নামাইলাম, উঠাইলাম, এরপর আবার উঠাইলাম, গাড়ি স্টার্ট দিলাম, সাথে সাথে গাড়ি স্টার্ট। যখন আমার হাতে আগুন, সাথে সাথে গাড়ি স্টার্ট। পরে আমি আবার ওদের বাড়িতে গেলাম, টান দিলাম। বাড়ির যাওয়ার একটু আগে একটা পোল, মানে একটা সরা পার হওয়ার সময় গাড়ি সাথে সাথে স্টার্ট আবার বন্ধ হয়ে গেছে। এরপরে ওরা কি করলো, 10-12 জন মানুষ আসছে। আসার পরে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে ট্রলিটা আছে না, ওইটা নিয়ে ওরা ডেড বডিটা মেয়েটাকে নিয়ে চলে গেছে, মানে আলগায় নিয়ে গেছে। আমারে আবার গাড়িতে একলা রাখে গেছে। রাতের তখন 1টা বাজে, আমি একলা, ওরা নিয়ে চলে গেছে। সাথে আমার থেকে আপনার একটা সিগারেট ছিল, আমি সিগারেট যতক্ষণ খাইছি যতক্ষণ আগুন আছে তখন ভয় নাই। এরপর দেখতেছি হালকা বাতাস, পাহাড়ি এলাকা বাতাস মারতেছে, আরো শীতকাল ঠান্ডা লাগতেছে, কুয়াশা কিছু দেখি না, মানে সবকিছু মিলে মানে ভয় লাগতেছে একটা। আরো এখানে ডাকাতেরও ভয়। ওরা আসতেছে না, প্রায় আধা ঘন্টা 20 মিনিট হয়ে গেল। ওরা বলতেছে নাকি মসজিদ থেকে খাইতে আনার পরে আমার ছাড়বে। তা আমি এই 20-আধা ঘন্টার মতো ওইখানে দাঁড়াই। একটু পর পর আমার গাড়ির আওয়াজ করে, গাড়িতে ইয়া হয়, এমন হয় তেমন হয়, মানে একটু খারাপ লাগতেছে নিজে থেকে। লাইট জ্বালাইছি, লাইট তো ডিম ডিম করতেছে, তখনও ভয় লাগতেছে। তারপরে দীর্ঘ 40 মিনিট পরে ওরা আসছে। আসার পরে আপনার টাকা দিচ্ছে, আমি চলে আসছি। আসার পরে আপনার ওই যে যে রাবান বাগান আছে, রাবান বাগানের কাছাকাছি আসার পরে আমার গাড়ি আবার ডিস্টার্ব দিতেছে। 3টার কাছাকাছি হয়ে গেছে, আবার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা ওইখানে বসেছিলাম। বসে থাকার পরে আবারও আমি গ্যাস লাইট দিয়ে একটু আগুন জ্বালাইলাম। দোকান বন্ধ, দোকানের ভিতরে পাশে বসে আছি। 1-2 ঘন্টার মতো বসে থাকার পরে আজান দিছে। আজান দেওয়ার পরে আমি সব ক্লিয়ার।
মানে সব ভালো হয়ে গেছে। এরপরে আসলাম ওইখান থেকে, পার্কিং আসি গাড়ি রাখলাম, রাখার পরে বাড়ির বাসায় গেলাম। বাসায় গেছি, আমার আর ঘুম আসছে না। ওই যে ছোট বাচ্চা বলছে আমার ফুফি লারা দিছে, যে পোস্টমর্টম করা লাশটা নিয়ে গেছে সে বলছে না লারা দিছে, লড়তেছে একটু আলকু চালকু করতেছে, এই জন্য আমার মনে একটা ভয় ঢুকে গেছে। এমনি তো আমি ভয় পাই না, তারপরও একটা মনের একটা ভয় আছে না, মনের যত সাহস থাকবে একটা ভয় থাকে না, মানুষে বললে একটা ভয় লাগে, এটা স্বাভাবিক। বুঝছি এগুলো বলে আছে হয়তো স্বাভাবিক, কখনো দেখি নাই, তারপরও এরকম হয়, অ্যাভেলেবেল হয়, কিন্তু এত আমাদের থেকে তেমন লাগে না। তারপরে অনেকে ভয় পায়, যারা নতুন নতুন অন্য ড্রাইভার আসে তারা হয়তো ভয় পায়। আমরা আসলে আল্লাহর মতে এরকম হইতে হইতে আমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আর হবে না।